দর্শক, সয়াবিন তেল সহ নিত্য পণ্যের বাজার দর জানাতে এই পর্যায়ে পাবনা এবং চাঁদপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা চলে যাচ্ছি পাবনাতে, সেখানে রয়েছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন, বাজার দর জানাবেন আমাদের। জয়ী, আসলে আমি প্রথমেই রমজান নিত্য পণ্যের বাজার দর দিয়ে যদি শুরু করি, আসলে গত কয়েক বছরের যে রমজান আসলেই যে নিত্য পণ্যের বাজারে যে অস্থিরতা, সেটি কিন্তু এবছরে তেমন নেই। অর্থাৎ বলা যায় যে রমজানে এবছরে মানুষ বেশ স্বস্তিতে রয়েছে। আমি দেখাতে আমি পাবনার চাটমোহরের পুরাতন বাজার এলাকায় রয়েছি। আসলে রমজানের কারণে দোকানপাট এখনো সেভাবে খুলেনি। এখানে আছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে মুরগির যে দোকানগুলো, এর বাজার দর যদি জানাই যে বর্তমানে ব্রয়লার 190 টাকা কেজি, সোনালি 250 টাকা কেজি এবং লেয়ার যে মুরগিটা রয়েছে সেটি কিন্তু 300 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, এর যেটি গত কয়েকদিন ধরে রয়েছে। এর বাইরে বলা যায় যে যে রমজানের যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে ডিম 46 থেকে 48 টাকা কেজি, তারপরে রয়েছে চিনি 115 টাকা কেজি, ছোলা 100 এবং খেসারির ডাউল 110 টাকা কেজি। বলা যায় যে সব মিলিয়ে, এবং কাঁচা বাজারে যদি উল্লেখ করি যে পেঁয়াজ রয়েছে 30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, টমেটো 10 থেকে 15 টাকা, ক্ষীরা বা শশা কিন্তু 20 থেকে 25 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং সবচেয়ে এখন যদি শেষে আমি যদি আরেকটি বিষয় জানার, যেটি অস্থিরতা বলা যায় চলছে, সেটি হচ্ছে যে মূলত সয়াবিন তেল নিয়ে কিন্তু বাজারে একটি অস্থিরতা রয়েছে। এই সংকট কিন্তু এখনো কাটছে না, এবং সয়াবিনের তেলের বিষয়ে ব্যবসায়ীরা জানিয়েছেন যে তারা সয়াবিন, যারা পাইকারি ডিলাররা রয়েছেন তাদের কাছ থেকে কিনতে গেলেই সয়াবিনের তেলের সঙ্গে তারা আরও অন্যান্য নিত্যপণ্য কিন্তু কেনার জন্য চাপ দিচ্ছেন, এবং বাজারে কিন্তু সেই সংকটটি ডিলার এবং বড় ব্যবসায়ীরা তারা তৈরি করছেন বলে এমনটি অভিযোগ করেছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। বর্তমানে পাবনার বাজারগুলোতে যে বোতলজাত সয়াবিন রয়েছে 175 টাকা, এবং খোলা সয়াবিন তেল 185 থেকে 90 টাকা কেজি বিক্রি হচ্ছে। সব মিলিয়ে সয়াবিন তেল বাদে অন্যান্য যে নিত্যপণ্য রয়েছে রমজানের, সেখানে বেশ স্বস্তি বিরাজ করছে এবছর। তো জয়ী, এই ছিল পাবনার নিত্যপণ্যের সর্বশেষ অবস্থা। শাহিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আমরা চলে যাব চাঁদপুরে, রয়েছেন সেখানে আল ইমরান শোভন। শোভন, চাঁদপুর থেকে সয়াবিন সহ নিত্য পণ্যের বাজার দর জানাবেন আমাদের। আমি এই মুহূর্তে রয়েছি চাঁদপুর জেলা শহরের অন্যতম বৃহৎ কাঁচা বাজার পালবাজার এলাকায়। আমি সেখানে অবস্থান করছি। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, বিগত বছরগুলির তুলনায় এবছর পবিত্র মাহে রমজানকে ঘিরে নিত্য প্রয়োজনীয় যেসব দ্রব্য সামগ্রী রয়েছে তার দাম বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে। ব্যবসায়ীরা বলছেন বিগত সময়ের তুলনায় এবছরে সরবরাহ পরিমাণ ছিল বেশি। আমি যদি আজকে যদি একটু বাজার তথ্য জানাই, বিশেষ করে এখন শীত মৌসুমের শেষ পর্যায়ে চলছে। এই মৌসুমিতে শীতকালীন যেসব ফসল রয়েছে এবং শাকসবজি রয়েছে, তরিতরকারি রয়েছে, সেগুলোর ব্যাপক আমদানিও লক্ষ্য করা গেছে। বর্তমানে চাঁদপুরের বাজারগুলিতে যে টমেটো 20 থেকে 25 টাকা দরে বিক্রি হয়েছে, এবং যে কুমড়া রয়েছে, কুমড়া বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা দরে, আলু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা দরে, এবং যে বেগুন, বিগত সময়ে বেগুন 100 টাকার উপরে বিক্রি হলে এই বছরের চিত্রে ভিন্ন দেখা গেছে। এই বছরে বেগুন বিক্রি হচ্ছে 45 টাকা থেকে 50 টাকা কেজি দরে। আর এছাড়া যে গরুর মাংস, সেটির দাম অপরিবর্তিত রয়েছে। গরুর মাংস 750 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর যে মুরগি রয়েছে, ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা কেজি দরে, আর কক মুরগি বিক্রি হচ্ছে 270 থেকে 80 টাকা দরে। তো ব্যবসায়ীরা বলছেন জিনিসপত্রের স্বাভাবিক থাকায় দরদামও ক্রেতা সাধারণের নাগালের মধ্যে রয়েছে। এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ খবর। শোভন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রমজানের বাজার পরিস্থিতি জানছিলাম চাঁদপুর এবং পাবনা থেকে। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন। সবজির বাজারে খবরাখবর জানাতে এই মুহূর্তে সুনামগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AR জুয়েল। জুয়েল, এই রমজানের সবজি বাজারে খবরাখবর কি আছে আপনার কাছে? জয়ী, আপনাকে যদি বলি সবজির বাজার খবর, অন্যান্য বছরের তুলনায় সুনামগঞ্জে এবার সবজির বাজারে কিন্তু যে দ্রব্যমূল্যের যে দাম বৃদ্ধির খবর আমরা দিতাম, এবার একটু ব্যতিক্রম, কারণ এবার সুনামগঞ্জে সবগুলো সবজির দামে কিন্তু কম। এখানে যারা আছেন, যেহেতু তারা বলছেন যেহেতু শীত মৌসুম এবং সবজির মৌসুম চলছে এবং আমদানি সবজির বেশি, যার কারণে কিন্তু সবগুলো সবজির দাম কম। আমরা দেখেছি টমেটো অবাক করার মতো আসলে বিষয়, যে কৃষকরা 3 থেকে 4 টাকা, 5 টাকা, 2 টাকা কেজিও বিক্রি করতে হচ্ছে কৃষকদের, এবং শসা 20 টাকা কেজি এবং বেগুন 20 টাকা কেজি, মানে
প্রত্যেকটা সবজি 20 টাকা নিচে বিক্রি করতে হচ্ছে, যার ফলে কিন্তু এখানকার বাজারে সবজির আমদানি বেশি, যার কারণে কিন্তু সবজির দামও কম। এখানকার ক্রেতারা বলছেন যে যারা সবগুলো সবজিই কিন্তু আসলে অনেক কম দামে বিক্রি হচ্ছে, এতে কৃষকের লস হচ্ছে। কৃষকরা বলছে তারা যেই পরিমাণের আমদানি, তারা যে পরিমাণ খরচ করেন সেই পরিমাণ খরচ আমরা দেখেছি অনেক টমেটো পানিতে ফেলে দিচ্ছে কৃষকরা, কারণ 2 টাকা 3 টাকা করে কেজি বিক্রি হচ্ছে, যেই টমেটো তাদের আমদানি করতে 5 টাকা 10 টাকা খরচ হয়। সব মিলিয়ে সুনামগঞ্জ সবজির বাজার কিন্তু সবগুলো সবজিতেই 20 টাকা 15 টাকা 5 টাকা 10 টাকা করে বিক্রি হচ্ছে, যার কারণে কিন্তু বিক্রেতারা বলছেন এইবার রমজানে তারা অন্য রমজানের চেয়ে অনেক কম মূল্যে সবজি পেয়েছেন, কিন্তু সেই ক্ষেত্রে তাদের কিছু স্বস্তির খবর আমরা দেখেছি। তবে কিছুটা নাকুশ ক্রেতারা এবং যারা আসলে চাষাবাদের সাথে জড়িত তারা, কারণ সবগুলো সবজিরই আমদানি বেশি হওয়া এবং চাহিদা এবং সবগুলো সবজির দাম কম হওয়ায় তারা অনেক লসের মুখে এবং ব্যাপক লস পেয়েছেন। সুনামগঞ্জে যারা চাষাবাদ করেন তারা অনেকটা লসের মুখে ছিলেন। তবে এই ছিল সুনামগঞ্জের সবজির বাজারের সর্বশেষ খবর। জুয়েল, ধন্যবাদ আপনাকে। দর্শক, সুনামগঞ্জ থেকে সবজি বাজারের খবর জানছিলাম।